সালাকুকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। এক জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা শোন, কেন জাহান্নামের ভিতরে আসলি, কেন জাহান্নামের ভিতরে আসলি? বন্ধু রে, একই সাথেই তো ব্যবসা করতাম বন্ধু, একই সাথে চাকরি করতাম বন্ধু, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি বন্ধু, তুই কেন জাহান্নামে গেলি? এবার জাহান্নামীরা বলবে, বন্ধু জাহান্নামে আসার কারণ আছে। কয়টা কারণে তোরা জাহান্নামে গেছস? বলে 4টা কারণে জাহান্নামে আসছি, 4টা কারণে জাহান্নামে আসছি। এ যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাইকা তারা নিজেরাই বলতেছে 4টা কারণে জাহান্নামে আসছে। এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে। যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে, আপনিও জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কথা না, জাহান্নামীরার কথা। জাহান্নামীরা নিজেরাই বলে 4টা কারণে জাহান্নামে আসছি গো। এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়টা কারণ আছে। যদি একটা কারণও থাকে, আমরা কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছি। আজকের মাহফিল থেকে 4টা কারণ যদি আমাদের মধ্যে না থাকে, কালকের থেকে না এখন থেকে আমল করা দরকার। যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণটা হলো জাহান্নামে আসা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা জাহান্নামে কেন আসছি জানো? 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো, তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইয়া যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। কথা কইতারা না কেমনে কইবা? এই রোগের অপরাধ, একই রোগে আক্রান্ত, এই জন্য আওয়াজ কম। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? তাহলে 4টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আপনার ভিতরে থাকে, আমরা জান্নাতি না জাহান্নামী? পাইছেন নি? 1 নাম্বার জাহান্নামীরা বলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আশেপাশে যারা আওয়াজগুলি কানে যাইতেছে, আমার কথা মন গড়া নয়, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটা কথাও মন গড়া না। বলুন আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, এমন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন যে জাহান্নামীরা নিজেরাই বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। তাহলে নামাজ কি আগামী কালকের থেকে পড়বো না আজকের থেকে? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। নামাজ দরকার আছে না? 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে আমরা এতিমের মাল, মিসকিনের মাল আমরা আত্মসাৎ করছি, মিসকিনের মাল মাইরা খাইছি। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে 10 বস্তা গম, 9 বস্তা মাটির নিচে ঢুকাইছি, 1 বস্তা হইতে দিছে, খাইয়া ফালাইছি। আমরা খাওয়াই না লোক। সরকার থেকে যদি লেপটিনও দিছে, এটাও সুদ্ধা খাইয়া ফালাইছি। কথা কয় না? আপনার এলাকার কথা কই না? আপনারা তো আল্লাহর ওলির দেশ হয়েছে, সুর বাটপার আপনারা দেশ নাই। লেপটিন খাওয়াই না, বাংলাদেশে বহু জায়গা আছে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ হইছে লেপটিনও খাইয়া ফালাইছে। খাওয়াইনার গোষ্ঠী খাইতে খাইতে লেপটিনটাও খাইছো, দিটাও বাদ দিছ না। তোরা রুচির মধ্যে কুত্তায় কি পরিমাণ প্রস্রাব করছে। গরিবের লেপটিন নাই, হেউডে খাইলা। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খাইছে, জুলুম করছে এতিমের উপরে।
এতিমের মাল মাইরা খাওয়াই না লোক আছে না? বাবা মারা গেছে, চাচারা বাতিদার মা জায়গা সম্পত্তি লিখে লয়ে গেছে, এমন আছে না? এমন আছে যাইনারা কয় এটা 2 নাম্বার কারণ। ভালো কইরা শুনো, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? যদি একটা কারণ কারোর মধ্যে থাকে রে নির্ঘাত তুমি আমি জাহান্নামী, সন্দেহ নেই। আজকের ওয়াজের মাধ্যমে বাড়িতে গিয়ে আবার ওয়াজগুলা রিপিট করবেন আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন কেনই বা ওয়াজে আসছিলাম, কি শিখলাম, আমার যে এতক্ষণ বসায় রাখলো কি শিখা গেলাম, এটা যেন নিজের নিজে প্রশ্ন করতে পারেন। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী। 2 নাম্বার হলো কোন তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো আমরা এতিমের মাল মাইরা খাইলাম, জীবন ভর এতিমদের উপরে জুলুম করছি, সরকারি মাল পর্যন্ত বরাদ্দ দিছিল, আমরা সব মাইরা খাইছি। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হলো وكنا نخوض مع الخائضين। 3 নাম্বার হলো وكنا نخوض مع الخائضين। 3 নাম্বার হলো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা কথা বলে। এই রোগী আছে, আওয়াজে বোঝা যায় সর্বদিক দিয়ে আপনার আল্লাহর ওলি। যেটাই জায়গায় কোনো আওয়াজ নাই বোঝা যায় অপরাধ হুজুর আমরার মধ্যে নাই। এই অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা কথা বলে এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আমার কথা না কোরআনের কথা? বাপ দাদার ইচ্ছা না কোরআনের কথা? ওকুলনা নাখুদু মাআল খাইদিন। যারা অনর্থক কথা বলে, বেহুদা কোনো প্রয়োজন নাই, খালি বরবর বরবর করতেই থাকে, এরা জাহান্নামে যাবে, এটা 3 নাম্বার কারণ। হ্যাঁ, কথা কইবেন না অনর্থক কথা? দোকানে বইয়া রইছে, বইয়া অনর্থক কথা কইতেছে। হ্যাঁ, তেরা ফাউল কথা, আরেকবারের কথা হয়ে গেল বই বিয়া কর। আরে ভাই, আরেকবার কি হইছে না হইছে তোমারই দায়িত্ব দিছে না, এটা তো অনর্থক কথা। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ জানেই না, জানবে কত থেকে কোনো বক্তা বলেও না, আইসা তো শুধু গান আর হুক্কুর হাক্কুর কইরা বেড়া বেডি নাচায়া জায়গা শেষ। এটার নাম ওয়াজ। সারা মাহফিল একটা কোরআনের আয়াত বম মারলে বাইরো না, একটা বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, কত নর্তকে না নাচাইয়া ঈমান নষ্ট করে মানুষের চলে যায়। ভণ্ডামির সীমা আছে। নিজের সঙ্গে নিজে মানুষের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে ওয়াজ মাহফিল আইসা কয়টা কোরআনের আয়াত বলে, সারা মাহফিল হত্যা করে টান মেরে এরপর নাচানাচি শুরু হয়ে যাবে। এগুলা মানুষের সরলতার সুযোগ নিয়ে বন্ডগুলি বন্ডামি করে করে সমস্ত সুন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা নিজের দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটারে আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে সুন্নি লাগাই দিচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের ভিতরে। অনর্থক যারা কোরআন দিয়ে কথা বলে, যারা রেফারেন্স দিয়ে কথা বলে, এদেরকে হয় আল্লাহর দুশমন, নবীর দুশমন। কেন বলে? কারণ এদের বন্ডামির ঘুমুর ফাঁস হয়ে যায়, বন্ডামির ঘুমুর ফাঁস। আর আমাদের উপরে অপবাদ দেয় নবীর দুশমন। কেন তুই নবীর দুশমন বলো? কয় এরা নবী মানে না। আমি নবী মানে না, তুই মানস। আমাদের আকীদা সম্পর্কে জানতে হবে। আপনাদের বন্ডদের কথা শুনে আমাদের প্রতি রাগ করলে চলবে না। আমরা নবীকে জিন্দা নবী মানি, জিন্দা নবী মানি। আপনাদেরকে ভণ্ডগুলি শোনায় আমরা নবীরে জিন্দা মানি না। আমার নবীরে আমরা জিন্দা নবী মানি, শুধু নাই তাই না, আমরা এটা আকীদা বিশ্বাস, নবীর রওজায় দাঁড়ায় সালাম দিলে নবী নিজ মুখে উত্তর দেয়, এটা আমাদের আকীদা। এরপর আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝায় কেন ভণ্ডামি প্রকাশ হবে। কারণ এগুলা ছিল আগে যাত্রা ফালা, ইডিয়ায় যেমন ওয়াজ মাহফিল। ওয়াজ করবো হইতে গান ছাড়া আছে কি? তা গান ছাড়া আছে কি? একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কোরআনের একটা